আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না বলছেন জাপা মহাসচিব। এদিকে টিউলিপের মামলার কার্যক্রম স্থগিতের আদেশ হাইকোর্টের, আপিল করবে দুদক। জানাবো নির্বাচনে যাদের ভয় তারাই নানা অজুহাতে পিছিয়ে দিতে চায় বলছেন আমির খসরু। কেউ কেউ শুধু ক্ষমতা চায়, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার পরিকল্পিত চক্রান্ত বলছেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না বলছেন জাপা মহাসচিব। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, এনসিপির সঙ্গে এই সরকারের সম্পর্ক আছে। এনসিপি সাজানো প্রশাসনের শখে দেশ গোছানো হয়েছে। জাপা মহাসচিব বলেন, সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মবের কারণে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নষ্ট হচ্ছে। একই সঙ্গে লেভেল পেন্ডিং ফিল্ড নিশ্চিত করতে না পারে নিবন্ধিত দলগুলো রাজনৈতিক মিটিং মিছিল করতে পারছেন না। তিনি বলেন, জাতীয় পার্টি মানুষের নিরাপত্তা ও সুশাসন দিতে পারবে। বাংলাদেশে 22 লাখ নতুন চাকরি হারিয়ে গেছে, 28 লাখ লোক হতদরিদ্র হয়েছে। জাতীয় পার্টি এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেবে। মানুষ কিভাবে চাকরি পাবে, নিরাপদে থাকবে, সেই ব্যবস্থা নিশ্চিত করবে জাতীয় পার্টি। মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, বিগত দিনেও কিছু সিনিয়র নেতা ও প্রেস মিডিয়ার সদস্য জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করেছেন। এই কারণে জাতীয় পার্টি 7 বার ভাঙছে। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সবসময় জাতীয় পার্টির সঙ্গেই ছিলেন, তারা কখনোই জাতীয় পার্টির মূল স্রোতের বাইরে যায়নি। তিনি আরো বলেন, 2014 থেকে 2024-এ আমরা স্বাভাবিক গণতন্ত্র বলতে পারিনি। এই অস্বাভাবিক গণতন্ত্রে আমরা যে ভোটের ফলাফল করেছি রিফ্লেকশন না। আমরা অস্বীকার করি না আমাদের সিদ্ধান্তে কিছু ভুল ছিল। আমরা জনগণের হত্যাকাণ্ডে কখনো সায় দেইনি, কোনো লাখ স্কোর দুর্নীতি করিনি। আমাদের কারো বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ নেই, কোনো চাঁদাবাজি আমরা করি নাই। সঠিক রাজনীতি জনগণের সামনে তুলে ধরব। টিউলিপের মামলার কার্যক্রম স্থগিতের আদেশ হাইকোর্টের, আপিল করবে দুদক। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। জানা গেছে, সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চে খসরুজ্জামান নামে এক আসামির আবেদনের রুল জালির পাশাপাশি 3 মাসের জন্য মামলাটিকে স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী এম.এ. আজিজ খান জানান, টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় স্থগিত প্রত্যাহার আপিল করা হবে। নির্বাচনে যাদের ভয় তারাই নানা অজুহাতে পিছিয়ে দিতে চায় বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে যাদের ভয় তারাই নানা অজুহাতে পিছিয়ে দিতে চায়। তারা মনে করে পিছিয়ে দিলেই কিছু শক্তি সঞ্চয় করে নির্বাচন করবে। নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করতে তারা প্রেসার গ্রুপ তৈরি করার কাজ করছে। আমির খসরু বলেন, দেশের মানুষ মালিকানা, তাদের সিদ্ধান্ত নিতে দিতে হবে। কোনো কমিশন এই সমস্যা সমাধান করতে পারবেন না। দেশের মানুষকে তার সমস্যা সমাধান করতে হবে একমাত্র নির্বাচনের মাধ্যমে। যতটুকু ঐকমত্যে আমরা পৌঁছেছি, এর বাইরে আর কিছু না করে নির্বাচনের দিকে যেতে হবে। সবাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার সিদ্ধান্ত নিলে আগামী 3-4 মাসে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করে নির্বাচন করা সম্ভব। নির্বাচন অনিশ্চিত ও দোলাচলে থাকায় নৈরাজ্য সৃষ্টি হতে পারে। গণফোরামের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতি জানতে চাচ্ছে কবে আর কখন নির্বাচন হবে, কিন্তু সরকার কানামাছি খেলছে। তারা এর মধ্যে একটি কিংস পার্টিও করে দিয়েছে। জাতির সঙ্গে এই তামাশা বন্ধ করুন। কেউ কেউ শুধু ক্ষমতা চায়, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে,
কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। দেশের সংস্কারের জন্য যদি কেউ না থাকে, আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বান, আপনারা যারা নেমেছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথে থেকে সরে যেতে পারি না। পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে পথসভায় নাহিদ ইসলাম বলেন, এই চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারছেন না। ঢাকায় যে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাই। তারা প্রতিটি জেলায় যাবেন। উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, স্বৈরাচার সরকার জোর করে 16 বছর ক্ষমতায় টিকেছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নেই যা তারা করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, সন্ত্রাস, এমন কোনো অপকর্ম নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি। তিনবার দেশের মানুষকে ভোট দিতে দেয়নি তারা। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিলেন। উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শুধু সরকার বা কোনো রাজনৈতিক দল নয়, পুলিশ সহ রাষ্ট্রের সব বাহিনী যে জুলুম শুরু করেছে, এই জুলুম থেকে পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিলেন। গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল বৈষম্যগুলো দূর করতে হবে। এই গণঅভ্যুত্থানের পর আমরা যে সরকার পেয়েছি, আমাদের সবার উচিত সেই সরকারকে সহযোগিতা করা এবং দেশকে নতুন করে গড়ে তোলা। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার পরিকল্পিত চক্রান্ত, বলছেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, একটা জিনিস মনে রাখতে হবে, আজকে যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারেই সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। নেতা যিনি উঠে আসছে, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেই তারেক রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়া, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, তারেক রহমানের কাছে এই নেতৃত্বটা এসেছে অনেক দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে, যে কথাটা আপনারা অনেকেই বলছেন, যদিও এই কথাটা শুনতে আমার ভালো লাগছে না, কারণ যিনি নেতা, আমার মনে হয় তাকে এতে কিছুটা খাটো করা হয়। তার যে নিজস্ব গুণ আছে সেটাকে পরিবারের সাথে সম্পৃক্ত করে আমরা বোধহয় সেটাকে ছোট করে দেখছি। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসেছেন, না হলে আসতে পারতেন না। কেন বলছি আপনাদের এই কথাগুলো? আমরা অভিজ্ঞত। আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি একসঙ্গে। তারেক রহমানের দায়িত্ব পাওয়ার পর, অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর ওনার সঙ্গে সরাসরি কাজ করেছি। আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে তার। এটা খুব কম রাজনৈতিকবিদের মধ্যেই আছে। তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশ সংগঠিত করে ফেলতে পারেন এবং অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে, একেবারে ওয়ার্ডে পৌঁছে গেছেন। সে কারণে তিনি সাংগঠনিক করে ফেলতে পারেন। 2002 সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চীন সফরের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ওই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আমারও যাওয়ার সুযোগ ছিল। সেখানে প্রচন্ড শীত ছিল, ডিসেম্বর মাসে বরফ পড়ছিল, বাইরে অনুষ্ঠান করা সম্ভব ছিল না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।